আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই আশা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মন আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমরা ইতিমধ্যে আমাদের ঘরে যে কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু করব। আর হচ্ছিল এই আমাদের যে পুরনো যে গাছ আছে, এই গাছগুলো আমাদের কাটতে হবে, কারণ এখানে আমাদের যে ঘরের পিলার, সেই পিলার পড়বে। এই জন্য সে অনেক পুরনো গাছ, এগুলো সবগুলো মেহগনি গাছ। এখানে প্রায় 10টার মতো মেহগনি গাছ আছে। এগুলো দিয়ে আমরা ঘরের পাল্লা বানাবো। তাই এগুলো আমরা গোড়া থেকে সরাসরি মাটি থেকে খুঁজতে তারপর উঠেতেছি, কারণ যাতে এখানে পরবর্তী কোনো সমস্যা না হয়। আমাদের এখানে আরও গাছ আছে এদিকে, যে অলরেডি তারা গাছ কাটতেছে। আর এখানে প্রায় গাছগুলো কাটতে আমাদের তাদেরকে দেওয়া হবে 18,000 টাকার মতন। আর তারা গাড়িতে উঠে দিবে, তাদের দায়িত্ব এতটুকু। আর বাকিটা আমাদের। যদি কোনো কিরকম হয়েছে যে তাদের সাথে কন্ট্যাক্টে সরাসরি আমরা কন্ট্যাক্টে দিয়েছি 18,000 টাকায়, এটা কি আমাদের লস হয়েছে নাকি ঠিক আছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আসলে একটু দেখাও তবে গাছগুলো কীভাবে কাটতেছে। যদিও সহজ মনে হয়, কিন্তু কাজগুলো অনেক কঠিন। গোড়া থেকে উঠেতেছে, মানে খুবই একটা রিস্ক, মানে একদম শেকড় কাইটা তারপর তারা উঠেতেছে এই গাছগুলো। যদিও সহজ মনে হয়, কিন্তু অনেক কষ্ট। আর এই গাছগুলোতে ঘরের পাল্লা কি দেওয়া সম্ভব কিনা একটু দেখবেন। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটাও কমেন্ট অলরেডি জানাই দিবেন। যারা বোঝেন এই বিষয়, যারা অলরেডি ঘর দিচ্ছে, তারা অবশ্যই আমাকে একটু কমেন্টে বলে দিয়ে হেল্প করবেন, যে এই গাছগুলো দেখি আমরা সুন্দর পাল্লা দিতে পারবো কিনা। গাছগুলো প্রায় বেড় আছে ভালোই, এটা থেকে আরো মোটাগুলো আছে। আর গাছগুলো অনেক সার হয়েছে। ওইটা একটু দেখাও, যে এটা যেটা একদম ছোট, যে গাছটা একেবারে ছোট। আর এই গাছের দেখুন যে মানে এটা কি ঠিক আছে কিনা। এটা একদম ছোট, পাশেও ছোট। এই গাছটা কি ঠিক আছে? দেখেন এরকম এর থেকে আরো বাতিও গাছ আছে, সব গাছ একসাথে লাগানো। আর অবশ্যই যদি আপনাদের কাছে ঘরে কোনো ডিজাইন থাকে ভালো, এখনো ডিজাইন করা হয় নাই, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে ডিজাইন দিয়ে দিবেন। আর এছাড়া আপনারা যদি কোনো বিষয় জেনে থাকেন কি কি ভুল হয়, বেশিরভাগ ভুল, সেগুলো আপনারা অবশ্যই বলে দিবেন কমেন্টে এসে কি কি ভুল হতে পারে, যাতে আমাদের এই ভুলটা না হয়।